প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্টজেস এর এই ভিডিও টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটি হচ্ছে প্রপ ড্রিলিং। তো প্রপ ড্রিলিং আসলে আমরা অনেকবার করেছি, বাট এই টার্মসের সাথে হয়তো বা আপনাদের ইন ডিটেলস পরিচয় করে দেওয়া হয়নি। তো এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা জানবো প্রপ ড্রিলিং জিনিসটা কি, তার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব, প্রপ ড্রিলিংয়ের কী সমস্যা হয় সেটাও আমরা দেখব, এবং এর সমাধানের জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা শিখব ইউজ কনটেক্সট হুকের ব্যবহার। তো এই ভিডিও টিউটোরিয়ালে ডেফিনেটলি প্রপ ড্রিলিং সম্পর্কে ধারণা নেওয়াটা ইম্পর্টেন্ট, এবং এর কারণে কি প্রবলেম হচ্ছে সেটা জানাটা ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যেমনটা বলেছি আপনারা ইউজ কনটেক্সট হুকের ব্যবহার দেখতে যাচ্ছেন। ইউজ কনটেক্সট হুক কীভাবে এই প্রপ ড্রিলিংয়ের সমস্যাটা সমাধান করে সেটা জানবেন। তো তার আগে ডেফিনেটলি প্রবলেমটা কি সেটা তো বুঝতে হবে, এবং এই জন্য এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা। তো আপনার অনেক সময় এরকম কম্পোনেন্ট থাকতে পারে, কম্পোনেন্ট 1 থেকে আপনি কম্পোনেন্ট 2-তে অ্যাক্সেস করছেন, কম্পোনেন্ট 2 থেকে কম্পোনেন্ট 3-তে অ্যাক্সেস করছেন, দেন কম্পোনেন্ট 3 থেকে কম্পোনেন্ট 4-এ যাচ্ছেন, এরকম থাকতে পারে একটা ট্রি এর মতো। তো অনেক সময় এরকম হতে পারে যে কম্পোনেন্ট 1 থেকে এই ইউজারটাকে কম্পোনেন্ট 4-এ সেন্ড করা লাগবে, এই ডেটাটাকে কম্পোনেন্ট 4-এ আপনার পাস করা লাগবে। তো আমরা সোফার কিভাবে জানি, আমরা কি করতে হবে, আমরা কম্পোনেন্ট 1 থেকে প্রপসের সাহায্যে কম্পোনেন্ট 2-তে পাস করতে হবে, দেন কম্পোনেন্ট 2 থেকে প্রপসের সাহায্যে কম্পোনেন্ট 3-তে পাস করতে হবে, দেন কম্পোনেন্ট 3 থেকে প্রপসের সাহায্যে কম্পোনেন্ট 4-এ পাস করতে হবে। তো এটাই হচ্ছে প্রপ ড্রিলিং। আমরা আসলে একটা জায়গা থেকে অন্য জায়গা, অন্য জায়গা থেকে অন্য জায়গা, অর্থাৎ প্যারেন্ট থেকে চাইল্ড, তারও চাইল্ড, চাইল্ডের চাইল্ড, এরকম যেতে হয়। তো আমরা আসলে লাফ দিয়ে এইখান থেকে এইখানে যেতে পারি না। যদি কম্পোনেন্ট 1-এর চাইল্ড কম্পোনেন্ট 2 হয়, কম্পোনেন্ট 2-এর চাইল্ড যদি কম্পোনেন্ট 3 হয়, কম্পোনেন্ট 3-এর চাইল্ড যদি কম্পোনেন্ট 4 হয়, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্টেপ বাই স্টেপ যেতে হবে। আমরা কিন্তু ডিরেক্টলি এখান থেকে এইখানে আসতে পারবো না, অর্থাৎ প্রপকে আমাদের ড্রিল করে এই জায়গায় নিয়ে আসতে হবে। তো সিচুয়েশনটা এরকম, কম্পোনেন্ট 1 থেকে আমরা প্রপসের সাহায্যে কম্পোনেন্ট 2-তে নেব, যেমনটা অলরেডি বলেছি, দেন 2 থেকে 3, 3 থেকে 4, দেন আমরা এটাকে 4-এ ইউজ করতে পারবো। তো অনেক সময় এরকম হতে পারে যে কম্পোনেন্ট 2 এবং কম্পোনেন্ট 3-তে এই প্রপসের আসলে কোনো দরকার নেই, বাট এই 4-এ আনার জন্যই আমাকে কি করতে হচ্ছে, কম্পোনেন্ট 2-তে এবং কম্পোনেন্ট 3-তে নিয়ে আসতে হচ্ছে। তো এই যে প্রপ ড্রিলিংয়ের সমস্যাটা, সেটা কিভাবে সমাধান করতে হয় পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। বাট এই প্রপ ড্রিলিংয়ের আবারও আমরা একটা এক্সারসাইজ করে নিই, সেই জন্য আমি আপনাদের ভিজুয়াল স্টুডিও করে নিয়ে যাব। তো সেইখানে এই প্রপ ড্রিলিং আবারও প্র্যাকটিস করব, এন্ড দেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হয় সেটা আমরা শিখব ইউজ কনটেক্সট হুকের মাধ্যমে। তো ডেফিনেটলি এখানে একটা বিষয় আমি বলে নিতে চাই, যদি আমরা এই প্রপসটাকে, অর্থাৎ এই ডেটাটাকে যদি গ্লোবালি রাখতে পারি কোথাও, সেক্ষেত্রে সবাই তাকে অ্যাক্সেস করতে পারবে, তাই না? তো সেই গ্লোবালি রাখার জন্যই আসলে ইউজ কনটেক্সট হুকের ব্যবহার আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখব। বাট এই ভিডিও টিউটোরিয়ালে আবার আমরা প্রপ ড্রিলিংটা প্র্যাকটিস করে নেই। চলুন ভিজুয়াল স্টুডিও কোডে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করা আছে, আমি এটি অলরেডি রান করেছি। এখানে ব্রাউজারে আউটপুট দেখতে পাচ্ছেন। প্রথমেই যে কাজটা করবো, একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি প্রপ ড্রিলিং, আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। আমি এখানে প্রপ ড্রিলিং দিয়ে দিচ্ছি, অ্যান্ড দেন আমরা যে কাজটা করব, এইখানে আমি একটি নতুন ফাইল তৈরি করব। আমি এখানে দিয়ে দিচ্ছি কম্পোনেন্ট এ বা কম্পোনেন্ট 1 হোয়াটএভার। সো আমি এখানে দিয়ে দিচ্ছি component 1.js, অ্যান্ড দেন যে কাজটা করব, এখানে আরও কিছু কম্পোনেন্ট তৈরি করব। তো তার আগে আমি যে কাজটা করতে যাচ্ছি, এখানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করে নিতে যাচ্ছি RFC-র মাধ্যমে। সো এখানে বেসিক স্ট্রাকচারটা তৈরি করা হয়ে গেল। এবার এখানে যে কাজটা করব, আমি ডেটার জন্য যা যা আছে সব কিছু ঠিকঠাক জাস্ট কপি করে নিচ্ছি এই জায়গাটা, ওকে। অ্যান্ড দেন আরেকটি ফাইল তৈরি করছি component 2 নামে, component2.js নামে, এবং এখানে পেস্ট করে দিচ্ছি। জাস্ট একটু চেঞ্জ করতে হবে, সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখানে component 2, এখানে component 2, অ্যান্ড ফাইনালি এখানে component 2 দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এক্স্যাক্টলি সেম আরেকটি ফাইল তৈরি করে নিচ্ছি component3.js, অ্যান্ড দেন এখানে আসলে RFC এর মাধ্যমে এখানে বসিয়ে দিতে পারি খুব কুইকলি, সেটাই হচ্ছে ফাস্টার। অ্যান্ড দেন component4.js এরকম করে নিচ্ছি, এখানেও এক্স্যাক্টলি সেম RFC এর মাধ্যমে বসিয়ে দিচ্ছি। সো আমাদের যেরকম স্ট্রাকচার তৈরি করা দরকার সেটা আমরা করতে পেরেছি। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কম্পোনেন্ট 1-এ যদি একটা ডেটা থাকে সেটা পাস করা কম্পোনেন্ট 4-এ। তো সেই জন্য আমরা কী করতে পারি, সাপোজ আমি এখানে একটি ডাটা নিচ্ছি, এরকম কনস্ট দিয়ে দিচ্ছি, দেন একটি স্টেট নিয়ে নিচ্ছি, স্টেটের মধ্যে ডাটা রাখবো সেট ইউজার, অ্যান্ড দেন সেই ইউজারের ডেফিনেটলি কিছু ডেটা থাকবে এখানে। ইউজ স্টেটের মাধ্যমে সেই ডেটাটা আমরা এখানে স্টোর করতে পারি। তো যেহেতু ইউজ স্টেট ব্যবহার করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখানে ইউজ স্টেটটাকে ডিফাইন করে দিতে হবে।
দ্যাটস ইট। ইউজ স্টেটের মধ্যে আমি চাইলে এখানে আইডি আর নেম দিয়ে একটি ডেটা অবজেক্ট আকারে রেখে দিতে পারি। সাপোজ এখানে 101 দিয়ে দিচ্ছি, নেম যে কোনো কিছু দিতে পারি। দ্যাটস ইট, পারফেক্ট। এবার এই ডেটা আমি পাস করতে যাচ্ছি কম্পোনেন্ট 4-এ। তো আমরা কি ডিরেক্টলি এখান থেকে কম্পোনেন্ট 4-এ পাস করতে পারবো? ডেফিনেটলি না। আমরা যেটা সোফার শিখেছি তার মাধ্যমে পারবো না। আমরা কি করি? আমরা প্রপস ড্রিলিং করি। অর্থাৎ এখানে প্রথমে সাপোজ যদি এরকম থাকে, কম্পোনেন্ট 2-কে যদি আমরা ইউজ করি, তো আমাদের স্ট্রাকচারটা আমরা আগে প্রথমে তৈরি করে নিচ্ছি। আমরা কম্পোনেন্ট 2 দিয়ে দিচ্ছি, এখানে কম্পোনেন্ট 2 চলে আসলো। আমরা অবশ্যই এখানে ডিরেক্টলি পাস করতে পারবো যদি কম্পোনেন্ট 4-কে এখান থেকে আমরা ডিরেক্টলি ব্যবহার করি, বাট নর্মালি কম্পোনেন্ট 1 কম্পোনেন্ট 2-কে ইউজ করতে পারবে, এরকম থাকতে পারে আমাদের ট্রিটা। দেন কম্পোনেন্ট 2 কী করছে? কম্পোনেন্ট 3-কে ইউজ করছে, এরকম আমরা স্ট্রাকচার তৈরি করতে যাচ্ছি। তো সেই কাজটা আমি এখানে করে নিই। আমি এই জায়গায় চলে আসলাম, এখান থেকে কম্পোনেন্ট 3-কে অ্যাক্সেস করে নিই। সো আগে স্ট্রাকচারটা সাজিয়ে নেওয়া উচিত ছিল, এই জায়গায় আমি সাজিয়ে নিচ্ছি কম্পোনেন্ট 3, দ্যাটস ইট। অ্যান্ড ফাইনালি কম্পোনেন্ট 3 থেকে কম্পোনেন্ট 4-কে ব্যবহার করতে যাচ্ছি। সো এই স্ট্রাকচারটা প্রয়োজন ছিল। সো কম্পোনেন্ট 4 এই যে ইম্পোর্ট করে নেওয়া হয়ে গেল, দ্যাটস ইট, জব ডান। তো সব কিছু ঠিকঠাক থাকলে রিলোড করলে কি আসবে? ডেফিনেটলি আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, অ্যাপ থেকে কম্পোনেন্টকে অ্যাক্সেস করতে হবে। প্রথম যে কম্পোনেন্ট 1 সেটাকে আমরা অ্যাক্সেস করে নিই। তো অ্যাপে চলে আসলাম, এই জায়গা থেকে আমি কম্পোনেন্ট 1 যেটা আছে সেটা ব্যবহার করতে যাচ্ছি। তো সেটা ব্যবহার করার পর সেভ করলে এখানে আপনারা ডেফিনেটলি আউটপুট দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট 4 চলে এসেছে। অর্থাৎ কম্পোনেন্ট 1-এ আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের কাজ শুরু হচ্ছে। সে ফর এক্সাম্পল কম্পোনেন্ট 1 কোনো কারণে কম্পোনেন্ট 2-কে ইউজ করছে, কম্পোনেন্ট 2 কোনো একটা কারণে কম্পোনেন্ট 3-কে ইউজ করছে, দেন কম্পোনেন্ট 3 কম্পোনেন্ট 4-কে ইউজ করছে। ফাইনালি এখানে কম্পোনেন্ট 4 দেখাচ্ছে, কারণ লাস্টের এটাই আমাদের এখানে আউটপুট চলে আসবে, যেহেতু এটাই লাস্ট ট্রি-এর মধ্যে। বাট এবার আমরা চাচ্ছি সে ফর এক্সাম্পল কম্পোনেন্ট 1 থেকে কম্পোনেন্ট 4-এ কিছু ডাটা পাস করতে। তো এখানে তো কম্পোনেন্ট 4 নেই, এখানে আছে কম্পোনেন্ট 2। সেক্ষেত্রে কি আমরা এখানে কম্পোনেন্ট 4-কে ডিরেক্টলি পাস করতে পারতাম কম্পোনেন্ট 2-এর মাধ্যমে? ডেফিনেটলি না। আগে কম্পোনেন্ট 2-তে কিছু ডেটা, এই ডেটাটা পাস করতে পারবো যেটা আমরা চাচ্ছি। দেন কম্পোনেন্ট 2 থেকে সেই ডেটাকে কম্পোনেন্ট 3-তে পাস করব। দেন কম্পোনেন্ট 3 থেকে কম্পোনেন্ট 4-এ পাস করব, যেটা হচ্ছে প্রপ ড্রিলিং। তো প্রপের মাধ্যমে পাস করব, তাই না? যেটা আমরা অলরেডি অনেকবার করেছি। তো চলুন সেই কাজটা আমরা করি। যদি এখানে ইউজার বসাই, ইউজারের মাধ্যমে এই ডেটাটা এবার চলে যাচ্ছে কোথায়? কম্পোনেন্ট 2-তে। ফাইন, কম্পোনেন্ট 2-তে যদি এবার চলে আসি, সেই ডেটাকে আমরা প্রপসের মাধ্যমে এখানে পেতে পারি, তাই না? অথবা চাইলে আমি এখানে ডিস্ট্রাকচার করতে পারি। তো এখানে ইউজার দিয়ে দিচ্ছি, ডিস্ট্রাকচার করে নিচ্ছি। এবার সেই ইউজারটাকে আবারও ইউজার নাম দিয়ে আমি কি করছি? কম্পোনেন্ট 3-তে পাস করছি। এবার যদি কম্পোনেন্ট 3-তে আসি, এখানে আমরা কি করতে পারি? আবারও ডিস্ট্রাকচার করছি এবং কম্পোনেন্ট 4-এ আমি প্রপসের নাম দিয়ে দিচ্ছি ইউজার এবং তার মধ্যে এই ইউজারটাকে পাস করে দিচ্ছি। তাহলে এবার কম্পোনেন্ট 4-এ আমি সেই ডেটাটা অ্যাক্সেস করতে পারবো এই প্রপস ডিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে। তো চাইলে এখানে আমি যে কাজটা করতে পারি, আমি ইউজার থেকে এই ভ্যালুগুলো প্রিন্ট করতে পারি। সাপোজ এইখানে আমি দিচ্ছি প্যারাগ্রাফের মধ্যে কাজটা করতে যাচ্ছি, ইউজার ডট আইডি অ্যান্ড দেন ইউজার ডট নেম। পারফেক্ট, সেভ করে নিচ্ছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট দেখাচ্ছে। তো জাস্ট বোঝার জন্য আমি একটু বড় করে দিচ্ছি, এখানে H3 অ্যান্ড দেন এটাকে H3। পারফেক্ট, অবশ্যই এখানে P হবে না, H3 এরকম হবে। সো দেখতে পাচ্ছেন আমরা কম্পোনেন্ট 1 থেকে আমাদের টার্গেট ছিল কম্পোনেন্ট 4-এর ডেটা নিয়ে আসা। তো কম্পোনেন্ট 1 যেহেতু কম্পোনেন্ট 2-কে ইউজ করছে, তাহলে স্ট্রাকচারটা ছিল এরকম যে কম্পোনেন্ট 1-এর চাইল্ড হচ্ছে কম্পোনেন্ট 2, এরকম ছিল স্ট্রাকচার। দেন কম্পোনেন্ট 2-এর চাইল্ড হচ্ছে কম্পোনেন্ট 3, সে ফর এক্সাম্পল এরকম আমরা করেছি। অ্যান্ড দেন কম্পোনেন্ট 3-এর চাইল্ড হচ্ছে কম্পোনেন্ট 4। তো আমাদের টার্গেট হচ্ছে কম্পোনেন্ট 1 থেকে কম্পোনেন্ট 4-এর ডেটা নিয়ে আসা। তো আমরা ডিরেক্টলি পারবো না, কারণ আমরা প্রপস ড্রিলিংয়ের মাধ্যমে আমরা জানি প্রথমে কম্পোনেন্ট 2-এ নিয়ে আসতে হবে, কারণ কম্পোনেন্ট 2 হচ্ছে কম্পোনেন্ট 1-এর চাইল্ড। দেন কম্পোনেন্ট 2 থেকে কম্পোনেন্ট 3-তে নিয়ে আসতে হবে, কারণ কম্পোনেন্ট 3 হচ্ছে কম্পোনেন্ট 2-এর চাইল্ড। অ্যান্ড দেন ফাইনালি কম্পোনেন্ট 3 থেকে কম্পোনেন্ট 4-এ প্রপসের মাধ্যমে নিয়ে আসতে হবে। তো সেই কাজটা আমরা করেছি প্রপস ড্রিলিংয়ের মাধ্যমে। বাট এটা ডেফিনেটলি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং আমাদের আসলে কম্পোনেন্ট 2 এবং কম্পোনেন্ট 3-তে এই ডেটার কোনো প্রয়োজন ছিল না। তো সেক্ষেত্রে শুধু আমরা এখানে প্রপসের মাধ্যমে ডেটা পাস করেছি। আমাদের অরিজিনালি প্রয়োজন ছিল কম্পোনেন্ট 4-এ। তো এই যে সমস্যাটা প্রপ ড্রিলিংয়ের, তো এটা সমাধান করার জন্য যে হুক ব্যবহার করতে হয় সেটা হচ্ছে রিঅ্যাক্টের ইউজ কনটেক্সট হুক, যেটার ব্যবহার আপনারা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখবেন।
তো মেইন উদ্দেশ্য হচ্ছে এই ইউজ কনটেক্সটের সাহায্যে আমাদের যে ডেটাটা রয়েছে সেটাকে গ্লোবালি নিয়ে আসা, অর্থাৎ গ্লোবাল স্টেটে কনভার্ট করে নেওয়া। আমাদের যে স্টেটটা রয়েছে বা যে ডেটাটা রয়েছে সেটাকে গ্লোবালি ব্যবহার করা সেই স্টেটটাকে। তাহলে কি করতে পারবো, আমরা যে কোনো জায়গা থেকে এই কম্পোনেন্ট ওয়ানের যতগুলো চাইল্ড রয়েছে যে কোনো জায়গা থেকে আমরা সেই ডেটাকে অ্যাক্সেস করতে পারবো এই প্রপ ড্রিলিংয়ের ঝামেলা ছাড়া। তো সেই জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে মনোযোগ সহকারে আশা করি ইউজ কনটেক্সট হুকের ব্যবহার আপনারা শিখে নেবেন। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।